নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকালের কাজ শুরু হয়ে গেল, রান্না বাড়িও শুরু করতেছি। দেখেন, খুব সুন্দর একটা জিনিস, মুখরোচক খাবার, মজাদার খাবার, দারুণ খাবার। খাসির ভুঁড়ি রান্না হবে। এটাকে জাল দিয়ে রাখছিলাম, এখন ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজ, আলু, ছোট ছোট করে আলু কাটছি, একদম ছোট করে। তো এখন রান্না বান্না শুরু করে দিব, আপনারা দেখতে থাকেন সকাল থেকে কি করছি। এই যে ছোট ছোট করে আলু কাটছি, পেঁয়াজ, রসুন, একদম কষা কষা করে রান্না করব। আপনাদেরকে একটু দেখাবো, হালকা পাতলা করে ভিডিও দেখাবো, এই চিন্তা করলাম। আমার মেয়ে তো খুব ভিডিও করছে, পাশে আম দেখে একটু লোভও লাগছে, লোভ সামলাতে পারছি না। রান্না করতে করতে যদি একটু খাওয়া যায়। আর কি বলবো, আমার ছাগলটার একটু পায়ে আঘাত লাগছে, সেই জন্য ওকে একটু সরায় রাখছি। হাঁটতে কম পারতেছে, একটু শুয়ে শুয়ে খাচ্ছে। আমার মেয়ে একটু খাওয়াই দিচ্ছে কাঁঠালের পাতা। তো ঠিক হয়ে যাবে আশা করি, কারণ সুস্থ আছে, শুধু পায়ে একটু আঘাত পাইছে, ব্যথা আছে এই কারণে। তো আমি রান্না বান্না শুরু করে দিব, এই কারণে গোছাই নিচ্ছি সব কিছু। দেখো আরো ধুয়ে রাখছিলাম তো বক। তো এতগুলো ভুঁড়ি অবশ্য রান্না করব না, আলুর পরিমাণে ভুঁড়ি রান্না করব। তো সেখান থেকে একটু উঠায় রাখবো, অল্প সামান্য। সেটাকে আবার একদিন আপনাদের দেখাবো যে কি করে ওই সামান্য ভুঁড়ি থাকলে পরে ওটা দিয়ে কি দিয়ে রান্না করা যায়, আর সেইটা দেখাবো। তো তেজপাতা, কাঁচা তেজপাতা, ওটা একটু রোদ্রে শুকায় নিব, গাছের ছিঁড়ে রাখা হয়েছে গাছ থেকে। তো একটা দিলাম। তো অল্প একটু ভুঁড়ি এখান থেকে রাখবো, একটা বাটি, এক বাটি। এটাকে অন্য কোনো পটল, আলু, আস্ত রসুন এসব দিয়ে রান্না করব, এই জন্য এটাও একটা আলাদা খাবার, ভালো লাগবে খেতে। তো রান্না অলরেডি শুরু করে দিলাম। তো এই যে দেখতে থাকেন, আলু, পেঁয়াজ, রসুন একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মশলা রেডি করে নিলাম, বাটিতে মশলা। তো সামান্য একটু হলুদ দিব, আর সামান্য লবণ দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করব, একটু লালচে ভাব করব, কারণ পেঁয়াজগুলান একটু কষাতে হবে, না হলে কাঁচাই থেকে যাবে। এ কারণে নরম হয়ে আসবে পেঁয়াজটা। তখন যে জাল দেওয়া ভুঁড়ি, এই ভুঁড়িটাকে ওর মধ্যে দিয়ে দিব, তাহলে খুব ভালো স্বাদ হবে। তো আপনারা দেখতে থাকেন। এই যে হয়ে গেছে, এর মধ্যে আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম। সব রকম বাটা মশলা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া কষাতে হবে, না হলে তো সেই মশলার গন্ধ থেকে যাবে এর মধ্যেই। মশলা দিয়ে দিলাম সব কিছু একবারে, দিয়ে একটু কষা কষা করে নিয়ে তারপরে জল দিয়ে দিব। জিরা, গরম মশলা, হলুদ, লবণ, ধনে, আদা, রসুন সব কিছু একবারে। সব কিছু একবারে দিয়ে দিলাম। এখন হালকা একটু জল দিব, দিয়ে বাটি ধোয়া জলটাই দিব, দিয়ে তারপরে এই যে খাসির ভুঁড়ি
এই খাসির ভুঁড়িগুলান দিয়ে দিব, ছোট ছোট করে কাটছি। এগুলান দিয়ে কষাবো সুন্দর করে। রান্নাটা খুব মজাদার, খেতে খুব ভালো লাগে। ওটার মধ্যে কাঁচা মাছের রান্না করি। বলতে কি মজা হবে নাকি? এখন একসাথে করে এগুলো কষাবো, কষায়ে তারপরে দিব ঝোল। এটা এখন একটু সময় লাগবে, এই এতক্ষণ ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। তার জন্য এখন অন্য কাজ করব। এটা একটু ঢাকা থাকবে, এখান থেকে একটু জল বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে দিলাম, পরে আবার দেখাবো। একটু জল দিয়ে দিলাম, আর দেখালাম না আপনাদেরকে। পরিমাণ মতো এরকম জল দিবেন, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিবেন। এরকম একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, ব্যাস সিদ্ধ হোক, কারণ ভুঁড়ি আর আলু দুটাই সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার পরে তারপরে কষাই, রান্না শেষ। এই ভাগে শোনা যাচ্ছে বাইরে মাছালা আসছে। দেখি একটু মাছ নিলাম, রুই কাতল মাছ। মাছের দোকানদার বাড়ির উপরে চলে আসছে মাছ বেচার জন্য। তো 1 কেজি মাছ নিলাম, রুই কাতল। দাম দর নিয়ে একটু কথা বলতেছিল, দাম সস্তায় পাইলাম দেখে নিয়ে নিলাম একটু। মাছ ছিলই ঘরে, তো বর্ষার দিন যদি বাইরে যাওয়া না যায় বাজার করতে, এই কারণে 1 কেজি মাছ আরও নিয়ে রাখলাম। রুই কাতল মাছ। আমার শেফ ও বলতেছে কি হচ্ছে, এই যে। যাক, বেশি বড় একটা না কাতল মাছটা। অনেক দিন পরে কাতলা মাছ খাবো, কারণ কাতলা মাছ খাওয়াই হয় না, বেশিরভাগ রুই মাছ খাই। তো খুব একটা বড় না, একটু ছোট সাইজের কাতলা আর 2টা রুই, এতেই 1 কেজি মাছ। তো এই ভাগে আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা। দেখেন, একদম কষা কষা রান্না শেষ, একবারে ভুনা ভুনা রান্না। এই ধরনের আপনারা কষা করবেন, কোনো ঝোল করবেন না। আমার মেয়ের তো লোভ সামলাচ্ছে না, নিয়ে বসে যাচ্ছে ও আগেই। খাওয়া শুরু করবে, আর এরপরে আমি নিলাম আমার প্লেটে। আমি খাওয়া শুরু করলাম। বন্ধুরা, আপনাদের ছেড়েই খেতে হচ্ছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।